চল। তো হ্যালো বন্ধুরা, আমরা আজ এসেছি মথুরা চা বাগানের শিব মন্দির। যে মন্দিরটা ব্রিটিশ আমলের মন্দির, অর্থাৎ স্বাধীনতার পূর্বেই এই মন্দিরটা চা বাগানের মধ্যে প্রতিষ্ঠিত হয়। তো আমি আজকে তোমাদের এই মন্দিরটা ঘুরে দেখাচ্ছি। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন। আমি মন্দিরটার চারদিকে ঘুরে ঘুরে তোমাদের ছবিগুলো দেখাচ্ছি। এটা হচ্ছে পশ্চিম দিক মন্দিরের। এটা হচ্ছে কুয়ো, এখান থেকে জল তুলে মুখে জল দেওয়া হয়, তারপরে মন্দিরে ঢোকা হয়। এটা হচ্ছে স্নান করার জন্য পুকুর। তো যাই হোক, এখানে জল নেই, জল দেওয়া হয়, আবার নোংরা জলটা বাইর করে দেওয়া হয়। এখানে শিব স্তম্ভ, একসাথেই 4টি শিব স্তম্ভ আছে এখানে। এটা হচ্ছে মন্দিরের পশ্চিম দিক থেকে দেখাচ্ছি। তো বন্ধুরা, এই শিব মন্দিরটি খুব জাগ্রত। তো মন্দিরের ভিতরে আমরা যেতে পারছি না, কারণ আমরা নিরামিষ খেয়ে আসিনি। এই জন্য এই মন্দিরের ভিতরটা আমরা তোমাদের দেখাতে পারছি না। এখানে ছোট হনুমান মন্দির। এখানে বসে রাত্রিবেলা কীর্তন হয় বা কোনো অনুষ্ঠান হয়। এটা হচ্ছে মন্দিরের উত্তর দিক। তো বন্ধুরা, এই যে হচ্ছে শিব লিঙ্গ। আমরা মন্দিরের বাইরে থেকে তোমাদের দেখাচ্ছি, কারণ আমরা আমিষ খেয়ে এসেছি, নিরামিষ খাইনি। এই যে দূরে দেখা যাচ্ছে চা বাগান। ব্রিটিশরা যখন আমাদের ভারতবর্ষে ছিল, সেই সময়ে এই মন্দিরটি স্থাপিত হয় এবং মন্দিরটির সংস্কার পরিবর্তন করা হয়। ভাইরা মন্দিরটা সাফ করতেছে, প্রতিদিনই সাফ করা হয়, প্রতিদিনই পূজা হয়। হ্যালো বন্ধুরা, এটা হচ্ছে মন্দিরের বাহিরের পথ। এই পথটা দিয়ে যাওয়া আসা করা হয়। এটা হচ্ছে গেট। এখানে একটা অনেক বড় বটবৃক্ষ আছে। বটবৃক্ষের নিচে মুনি ঋষিরা বসে, কিন্তু আজকে রাত্রিবেলা হয়েছে, এই জন্য মুনি ঋষিরা এখানে নেই। তো হাই বন্ধুরা, তোমরা দেখলেন আলিপুরদুয়ারের মথুরা চা বাগান শিব মন্দির। আমরা আজকে এখানে দুজন ঘুরতে এসেছিলাম, আমার এক বন্ধু আর আমি।
তো হ্যালো বন্ধুরা, আজকে এই স্বাধীনতা পূর্বের যে মন্দির, শিব মন্দির, সেটা তোমাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাইলাম। তো এই দাদার সাথেই আজকে আমি এই মন্দিরে ঘুরতে আসছি। এখন রাত 8টা বাজে। তো আমরা বাড়ির দিকে রওনা দেব। তো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। নমস্কার। এইটা পরিষ্কার দেখা